হ্যালো বন্ধুরা, মেমোরেবল ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার আরেকটি নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি গ্রাম আপার শ্রীখোলাতে। পাহাড়ের গা বেয়ে জঙ্গলের পথ ধরে প্রকৃতি, পাহাড় আর নির্জনতাকে সঙ্গী করে বীজগাঁও ঘুরে আপার শ্রীখোলাতে পৌঁছানো। তারপর ওখানে হোমস্টেতে থেকে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি গ্রামের সরল মানুষগুলোর সাথে সময় কাটানোর গল্প নিয়েই এই ভিডিওটি। আপার শ্রীখোলার সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা সামানদেন থেকে রওনা হয়ে জঙ্গলের পথ ধরে রামবামে পৌঁছাই। তারপর রামবামে সাইনো হোমস্টেতে এক রাত কাটিয়ে পরদিন বেরিয়ে পড়ি আপার শ্রীখোলার উদ্দেশ্যে। রামবামের সম্পূর্ণ তথ্য আগের ভিডিওতে দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নিতে পারেন। আজ 2 এপ্রিল 2025 আমরা রওনা দিলাম আপার শ্রীখোলার পথে। রামবাম থেকে শ্রীখোলায় বেশিরভাগ লোকজন গাড়ি করেই যায়, আমরা কিন্তু জঙ্গলের পথে হেঁটে আপার শ্রীখোলায় যাব। আমরা এখন গাড়ি চলাচলের রাস্তা ধরেই হাঁটছি। কিছুটা যাবার পর জঙ্গলের রাস্তা ধরব। শেরপাজির কাছ থেকে পাহাড়ের গল্প শুনতে শুনতে হেঁটে চলেছি। এই ব্রিজটা দেখে মনে হচ্ছে নতুন হয়েছে। রামবাম থেকে শ্রীখোলা যাবার এই গাড়ি চলাচলের রাস্তা এখনো পাকা হয়নি, মাটির রাস্তা, হালকা হাওয়া দিলেই ধুলো উঠছে। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলাম, রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলছে। হ্যাঁ, গাড়িটি জায়গা করে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, জায়গা করে দিচ্ছে। আমরা এবার সাইড দিয়ে চলে যাব। বাড়িটির সামনে ছোট্ট গাছে রডোডেনড্রন ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। শেরপাজির সাথে এগিয়ে চললাম। শেরপাজি দেখালেন ওই দূরে ওই যে দাঁড়াগাঁও, পাহাড়ের ঢালে সবজি চাষ করেছে। এগুলো তো আলু গাছ মনে হচ্ছে। হ্যাঁ, আলু গাছ এগুলো। গাড়ির রাস্তা বাম দিকে চলে গেল, আমরা ডান দিকে জঙ্গলের রাস্তা ধরলাম। এই কাঠের বাড়িটির ব্যালকনিতে ফুলের বাগান করেছে, কি সুন্দর লাগছে। ওহ, দারুণ লাগছে, দারুণ। রাস্তার বাঁদিকে ঘরগুলোকে পাশে রেখে সরু রাস্তা ধরে এগিয়ে চললাম। পাহাড়ে এই রং বেরঙের পতাকাগুলো দেখলে মনটা কেমন একটা শান্ত হয়ে যায়। এখানে ফরেস্টের একটা বোর্ড আছে, লেখা আছে রেড পান্ডা হ্যাবিটেট, আরো লেখা আছে প্লাস্টিক বোতল ফেলবেন না, আগুন জ্বালাবেন না, এক্সেট্রা এক্সেট্রা। জঙ্গলের রাস্তায় হাঁটা শুরু করলাম। বাঁদিকে সব বাঁশ গাছের ঝাড়, বাঁশের শুকনো পাতা পাড়িয়ে খসখস শব্দ করতে করতে এগিয়ে চললাম। শেরপাজি বলছিলেন বাঁশের কচি আগা রেড পান্ডা খায়, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে ওনার দর্শন আমরা পেতে পারি। রামবাম থেকে জঙ্গলের রাস্তা ধরে আপার শ্রীখোলা পৌঁছাতে 8 থেকে 10 কিলোমিটার হাঁটতে হবে। রেড পান্ডা দেখার ইচ্ছে আমাকে আর বিশ্বনাথকে মাঝে মধ্যেই পিছিয়ে দিচ্ছে। আমরা দাঁড়িয়ে তাকে খোঁজার চেষ্টা করছি, আর সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তা এখানে কোথাও সরু তো কোথাও সামান্য চওড়া, চারপাশে শুধু গাছ আর গাছ, যেন প্রকৃতি নিজস্ব একটি জাদুঘর। শেরপাজি আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা আবারও পিছিয়ে পড়েছিলাম। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে কখনো ডান হাতে, কখনো বাম কাঁধে। এ যেন প্রকৃতি আপন খেয়ালে ছবি আঁকছে আমাদের গায়ে। মাথার ওপর ঘন ছায়া ফেলে রেখেছে
আকাশ ছোঁয়া নাম না জানা গাছের সারিগুলো। সবাই বসে বিশ্রাম নিচ্ছে। এখন 11:50 বাজে। আমরা প্রায় 1.5 ঘন্টা হেঁটে ফেলেছি। মিনিট 10 বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম। সামনে ছোট্ট পুল একটা, ডান দিকে পাহাড়ের গা বেয়ে সরু জলের ধারা নেমে আসছে। হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়াতে হচ্ছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য প্রাণ ভরে দেখার জন্য। সামনে আবার একটা ছোট্ট ব্রিজ, জলের শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছে। আগের জলের ধারা থেকে এখানে জল বেশ ভালোই পড়ছে। বুনো ফুলের একটা গন্ধ পাচ্ছি। দূরে একটা নাম না জানা পাখি ডাকছে ছন্দ মিলিয়ে। আমরা প্রায় অর্ধেক রাস্তা হেঁটে ফেলেছি। চারপাশটা দেখুন কি সুন্দর, এখানে দারুণ লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর। পার্থ, কেমন লাগছে? অনেকটা কঠিন রাস্তা পার করে আসলাম। আমরা একটা গ্রামে পৌঁছালাম মনে হয়। হ্যাঁ, সামনে কিছু ঘর দেখা যাচ্ছে। ওই যে দূরের পাহাড়টা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, ওখান থেকে সামনের পাহাড়গুলো ঘুরে এই জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রামে এসে পৌঁছালাম। ICDS সেন্টার। এটা আরুচা গাছ, এক ধরনের ফল হয়, নেপালিতে আরুচা বলে। রাস্তার পাশে সারি দিয়ে চা গাছ বসানো। সামনে বাদিকে সব মটরশুঁটি চাষ করেছে। টাটা বাই। এই গ্রামটার নাম বীজগাঁও। খুব সুন্দর এই পাহাড়ি গ্রামটা। আমি তো প্রথমে এই গ্রামটিকে আপার শ্রীখোলা ভেবে ভুল করেছিলাম। শেরপাজি কারেকশন করে দিলেন। সামনে শেরপাজি আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা গ্রামটা ঘুরতে অনেকটা সময় নিয়ে ফেলেছি। ওই যে দূরে আপার শ্রীখোলার স্কুলের গ্রাউন্ড দেখা যাচ্ছে। বীজগাঁওকে পেছনে রেখে আমরা আবার এগিয়ে চললাম। বীজগাঁওয়ের পর থেকে দেখছি রাস্তায় পাথর বসানো। ওই দেখুন রাস্তার বাম দিকে লালি গুড়াস ফুটে আছে। এই ট্রিপটাতে প্রচুর রডোডেনড্রন দেখলাম। জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় গুড়াসের পাপড়ি বিছানো রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। আমরা দূরের ওই গ্রামটায় যাব। আমাদের হোমস্টেটা একদম উপরের দিকে। সামনে আবার একটা ছোট্ট ব্রিজ পার করতে হবে। আবার একটি ছোট্ট জলের ধারা বয়ে চলেছে।
ব্রিজ পার করে আসার পরে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। আমরা উপরের দিকে রাস্তায় যাব। এই পাহাড়ি জঙ্গলের পথের প্রতিটি ধাপে নতুন গন্ধ, নতুন শব্দ। পায়ের নিচে শুকনো পাতার মৃদু শব্দ, বাতাসে ভেসে আসছে পচা কাঠ আর ভিজে মাটির গন্ধ, সঙ্গে জংলি ফুলের সুবাস। রাস্তা ছেড়ে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। শেরপাজি বললেন গ্রামের একদম ওপরের দিকে ওনার হোমস্টে। আমরা পৌঁছে গেলাম আপার শ্রীখোলার শেরপা টপ হোমস্টেতে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। দরজা দিয়ে ঢুকে প্রথম ঘরে দুটি সিঙ্গেল বেড, একটা টেবিল, 4টে মোড়া আছে। এই রুমটিতে 3টে সিঙ্গেল বেড আছে, ছোটর মধ্যে রুমটি ভালো। রুমের সাথে অ্যাটাচ বাথরুম নেই, দুটি কমন বাথরুম বাইরে আছে। ये तो 15,000 एक का। 15,000। हाँ, ये 5,000, 5,000। ये 2,500, ये छोटा वाला 2,500। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাঝেরটা এটা হচ্ছে ঘোড়ার, এটাও ইয়াক। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের পাদদেশে 6,900 ফুট উচ্চতায় এই আপার শ্রীখোলা গ্রামটি অবস্থিত। এখান থেকে লোয়ার শ্রীখোলা 4 থেকে 5 কিলোমিটার নিচে অবস্থিত। এই গাছগুলিকে নরকত বলে নেপালিতে। এই গাছগুলো ঘোড়ার চারার জন্য কাজে লাগে, আর গাছের কাঠিগুলো মটরশুঁটি গাছের মাচা বানাতে ব্যবহার করা হয়। ভাত, ডাল, ডিম কারি ও স্যালাড দিয়ে লাঞ্চ সেরে নিলাম। বেশ ভালোই খেলাম। এবার চারপাশটা একটু ঘুরে দেখব। হোমস্টেতে বিভিন্ন রকমের আচারের বই রোদে রাখা আছে। এটি হোমস্টের আস্তাবল। এখানে 5-6টি ঘোড়া আছে। শেরপাজি ঘোড়াদের খাবার দিচ্ছেন। लेमन। ও লবণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। इसका भी छोटा उम्र से ट्रेनिंग मौके का। আচ্ছা আচ্ছা। শেরপাজির সাথে বেরিয়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটি গ্রামের একদম টপে, এর উপরে আর কোনো ঘর নেই। এই রাস্তা ধরে মৌলে, সবরগ্রাম, সান্দাকফু, ফালুট যাওয়া যায়। শেরপাজির পুরো নাম হচ্ছে নামগ্যাল শেরপা। খুব ভালো মনের মানুষ উনি। আমাদের উনি পাহাড়ের অনেক গল্প শোনালেন। প্রত্যেক বছর অক্টোবর মাসে এই রাস্তা দিয়ে ম্যারাথন হয়। মিরিক থেকে ম্যারাথন শুরু হয়ে रिम्बिके शेष হয়। শুধু কোভিডের সময় বন্ধ ছিল। इधर से मिरिक से शुरू होता है, मिरिक फिर से खत्म? इधर पूरा ये एरिया मार के इधर फालुट सुबह सौंदकपुर से निकलता है। फालुट पहुंच के फालुट से वापस साबरग्राम से फिर ये रूट से रिम्बिक। 3-4 घंटा में कवर कर देता है। पूरा एरो लगा के रखता है और साइड साइड ऐसा जैसे कॉन्फ्लिक्ट होने वाला रोड से फ्लैग। रिबन होता है थोड़ा हाँ हाँ। वो लगा देता है क्योंकि भटक ना जाए। फिर उसका आदमी बैठता है जगह जगह में। কিছুটা পরপরই রাস্তায় এইরকম লাল অ্যারো দেওয়া আছে। ওই যে দূরে গুরদুম দেখা যাচ্ছে। টিঙ্গুরের থেকে ট্রেক করে গুরদুম যেতে হয়, সময় লাগে 1 ঘন্টা মতো, শেরপাজি বললেন। সূর্য মামা অস্ত যাচ্ছেন। পাহাড়ে আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে এখন। দুজন লোক উপরের জঙ্গল থেকে নেমে এসে গ্রামের দিকে যাচ্ছে। শেরপাজি কাছে জানতে চাইলাম গ্রামের দিকের গাছগুলো এত বড় বড়, এই দিকের গাছগুলো এত ছোট কেন। শেরপাজি বললেন কয়েক বছর আগে জঙ্গলের দাবানলে সব গাছ পুড়ে যাওয়ার পর নতুন করে এই গাছগুলো লাগানো হয়েছে। উপরের দিক ঘুরে এবার নিচে গ্রামের দিকে চলে আসলাম। এটা হচ্ছে ফরেস্ট কোয়ার্টার।
দূরের ওটা হচ্ছে দারাগাঁও, মাঝেরটা হচ্ছে বীজগাঁও, আর এটা হচ্ছে আপার শ্রীকলা। খুব সুন্দর এই গ্রামটি। এই গ্রামে ৮-৯ ঘর লোক আছে, আর পুরো শ্রীকলাতে ১০৮ ঘর মতো লোক আছে। গ্রামের লোকজন লেপচা ও নেপালি ভাষায় কথা বলে, তবে পর্যটকদের সাথে সহজে হিন্দি বা ভাঙা বাংলাতেও কথা বলেন। नमस्ते। आपका नाम क्या है? जोड़ ले बस। उर्गेन शेरपा। उर्गेन शेरपा। अच्छा अच्छा। শেরপাজি ও তার ছেলে উর্গেনের সাথে খুব ভালো একটা বিকেল কাটালাম। গ্রামটাও খুব ভালো করে ঘুরে দেখলাম। স্মৃতির পাতায় নতুন একটা লেখা জমা হলো। এবার আমরা হোমস্টেতে ফিরবো। পাহাড়ে সন্ধ্যা নেমে আসছে, দূরের পাহাড়গুলো কুয়াশায় ঢেকে যাচ্ছে। হোমস্টেতে আসার সঙ্গে সঙ্গেই গরম গরম চা চলে আসলো। চায়ের পর পপকর্ন ও স্যুপ দিল আমাদের। এরপর বাড়ির সবার সাথে গল্প করে সন্ধ্যাটা কাটালাম। রাত ৯টার সময় ভাত, রুটি, ভাজা, ডাল, চিকেন, স্যালাড ও পাঁপড় দিয়ে ডিনার সারলাম। হোমস্টে রান্না খুব ভালো, বেশ ভালোই খেলাম। আজ পাহাড়ে আমাদের শেষ রাত, কাল ট্রেন ধরবো বাড়ি ফেরার। রুমের জানালা দিয়ে দূরের পাহাড়ের আলোর বিন্দুগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, পাখির ডাকে ঘুম ভাঙলো। রুমের জানালা দিয়ে বিছানায় বসে সূর্যোদয় দেখছি। গরম চা চলে আসলো। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো লোয়ার শ্রীকলাতে, তারপর ওখান থেকে গাড়ি করে এনজিপি যাব। রুটি, আলু ভাজা ও ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এই হচ্ছে আমাদের হোমস্টের কিচেন কাম ডাইনিং রুম। ফ্রিজারে ঘি প্যাকেট করে রাখা আছে। আমরা ৫০০ গ্রাম করে ঘি নিলাম প্রত্যেকে। শেরপাজি ও তার পরিবারের সবাইকে বিদায় জানিয়ে রওনা দিলাম, আর বলে আসলাম আবার কোনো একদিন আসব। এখন সকাল ৮টা ২০ বাজে। আমরা বেরিয়ে পড়লাম লোয়ার শ্রীকলার উদ্দেশ্যে। আপার শ্রীকলা থেকে লোয়ার শ্রীকলার দূরত্ব ৫ কিলোমিটার, তবে শুধু নামতে হবে, ওঠা নেই, শেরপাজি বলছিলেন। बाय बाय। রামমাম থেকে গাড়ি করে আমাদের লোয়ার শ্রীকলা এসে থাকার কথা ছিল, না এসে ভালোই করেছি। না হলে জঙ্গলের মধ্যে দিয়ে এসে এত সুন্দর একটা গ্রাম দেখা হতো না। শেরপাজি ও তার পরিবারের সাথে গল্প সব মিস করে ফেলতাম। ঘোড়া করে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে। এখানে সব পরিবহন ঘোড়াতেই হয়। हेलो 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 बाय 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 बाय। আপার শ্রীকলা গ্রামটি যেমন সুন্দর, এখানকার মানুষজনও সহজ সরল ও পরিশ্রমী। এখানকার হাই স্কুলের গ্রাউন্ড এটা, আর এই হচ্ছে হাই স্কুল, আর এই হচ্ছে শ্রীকলা জুনিয়র বেসিক স্কুল। আমরা পশ্চিম সিকিমের ভারেং থেকে যাত্রা শুরু করে গোর্খে গ্রাম হয়ে সামানদেনে রাত কাটিয়ে রামমামে পৌঁছাই। রামমামে রাত কাটিয়ে আপার শ্রীকলা এসে রাত কাটিয়ে আজকে আমরা ফিরছি। পুরো ট্রিপটা আমাদের এইরকম ছিল। এখানকার সাদামাটা মানুষের জীবনে নেই বিলাসিতা, কিন্তু আছে অতিথিকে আপন করে নেওয়ার ক্ষমতা। টাটা বাই। আমরা ৩০ মিনিট মতো হেঁটে ফেলেছি।
আরও মোটামুটি 30 থেকে 40 মিনিট আমাদের হাঁটতে হবে। এই একটি হোমস্টে, নাম হচ্ছে প্যানকর্মা হোমস্টে। আমার কাছে শেরপাজির হোমস্টেই বেস্ট। ওখান থেকে দূরের পাহাড়ের ভিউগুলো অসাধারণ। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম। সরু রাস্তা, ঘোড়া করে সিমেন্ট নিয়ে যাচ্ছে। আবার হাঁটা শুরু করলাম। এখন 9:25 বাজে। আমরা পৌঁছে গেলাম লোয়ার শ্রীকলাতে। আমাদের নামতে 1 ঘন্টার মতো সময় লাগলো। ওই যে পাকা রাস্তা দেখা যাচ্ছে। শেরপাজিকে এখান থেকে বিদায় জানাবো। এখান থেকে লোয়ার শ্রীকলার হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত পৌঁছাতে আরো 2 কিলোমিটার হাঁটতে হবে, কারণ ব্রিজের ওই পারে বিনোদ ভাইয়া গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। आप जितने भी इस YouTube चैनल दिख रहे, इससे मैं ये बोलना चाहता हूँ कि जितना भी आप लोग इधर घूमने के लिए राजी है, इंटरेस्टेड है, तो इधर आ सकते हैं। ये श्रीखोला में है और यहाँ मेरा फ़ोन नंबर है 9932576665 और फेसबुक पेज होम स्टे का शेरपा टॉप होम स्टे है। और यहाँ शेरपा टॉप होम स्टे से आप ऊपर मोले की तरफ सन्दकपुर फालू ट्रैक भी कर सकते हैं, और वो आपके ऊपर डिपेंड है कि चल पाएगा कि नहीं पाएगा, नहीं तो घोड़े में भी हो जाएगा, ऐसा करके है। तो जितना भी इधर आने का लिए इंटरेस्टेड है वो आ सकता है इधर, और मुझे कांटेक्ट कीजिए। थैंक यू। রাস্তার পাশে একটি বাড়িতে ফুলের বাগান ও লেবু গাছ দেখুন। শ্রীখোলা নদীকে ডান দিকে রেখে হ্যাঙ্গিং ব্রিজের দিকে এগিয়ে চললাম। সামনে এটা রিভার ভিউ হোমস্টে। লোহার ব্রিজটা পার করে এগিয়ে চললাম। সামনে ডান দিকেরটা ট্রেকার সার্ট, হোটেল রেড পান্ডা। শ্রীখোলা হ্যাঙ্গিং ব্রিজের কাছে পৌঁছে গেলাম। বিনোদ ভাইয়া ব্রিজের ওপার থেকে আমাদের হাত দেখালেন। হ্যাঙ্গিং ব্রিজের বাঁদিকে নতুন ব্রিজ হচ্ছে গাড়ি চলাচলের জন্য। ব্রিজের ওপর থেকে শ্রীখোলা নদীকে দেখতে খুব সুন্দর লাগছে। নদীতে সেরকম একটা জল নেই। বিনোদ ভাইয়া গাড়িতে লাগেজ তুলছেন। এখন সকাল 10:30 বাজে। আমরা শ্রীখোলা থেকে রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। বিনোদ ভাইয়া আমাদের ভাড়াঙে ছেড়ে এসেছিলেন আর আজকে আমাদের শ্রীখোলাতে নিতে আসলেন। আমরা রিম্বিক পার করে ধোত্রে পৌঁছে গেলাম। ধোত্রে পার করে কিছুটা আসবার পর গাড়ি খারাপ হয়ে গেল। গাড়িতে ব্রেকের সমস্যা হয়েছে। বিনোদ ভাইয়া ঠিক করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা চিন্তায় পড়ে গেলাম। 7:45-এ দার্জিলিং মেল ধরব, ট্রেন মিস না হয়ে যায়। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, গাড়ি ঠিক হয়ে গেছে। আমরা মানেভঞ্জন পৌঁছে গেলাম। গোপালধারা টি এস্টেটের ওখানে একটি হোটেলে আমরা লাঞ্চ করে নিয়েছি। এই হচ্ছে বিনোদ ভাইয়া। উনি আমাদের 6টার মধ্যে এনজিপি পৌঁছে দিলেন। এখন 7:30 বাজে। দার্জিলিং মেল স্টেশনে ঢুকছে।
7:50 বাজে ট্রেন ছেড়ে দিল। আমাদের এইবারের ভারেং, সামানদেন, রাম্মাম, আপার শ্রীখোলা ঘোরার গল্পটা এখানেই শেষ হলো। পরের বার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।